একজন শিক্ষার্থী ফেল করছে, সে বোর্ড চেঞ্জ করার পর এফ গ্রেড থেকে সি গ্রেড এসছে এবং তার নিউ জিপি আসে 3.28। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট যদি ফেল আসে, একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এ প্লাস মিস্টেক হয়, তাহলে তোমরা তোমাদের নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিভাবে তোমরা বোর্ডে আবেদন করবে, অর্থাৎ যেটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ বা রেজাল্ট পুনর্নিরীক্ষণ, কিভাবে তোমরা আবেদন করবে বোর্ডে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে কত টাকা ফি লাগবে এবং কিভাবে আবেদনগুলো করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং সরাসরি তোমাদের দেখাবো, এবং তোমরা চাইলে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে, যেহেতু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কনফিউশন থাকবে, শুধুমাত্র তোমরা কিন্তু আবেদন করবে। একই সঙ্গে কোন কোন শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথম অবস্থায় তোমাদের দেখায় যে কিভাবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়। তোমরা যদি সাইড স্ক্রিনে একটু লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো একজন শিক্ষার্থী ফেল করছে, সে বোর্ড চেঞ্জ করার পর এফ গ্রেড থেকে সি গ্রেড এসছে এবং তার নিউ জিপি আসে 3.28। এবং দ্বিতীয়টা দেখো এ মাইনাস থেকে এ গ্রেড 4.67 থেকে 4.72 চলে আসছে। আবার নিচে দেখো এফ থেকে ডি গ্রেড 2.17 চলে আসছে। একই সঙ্গে এফ গ্রেড ডি থেকে 3.17 চলে আসছে। এ থেকে এ প্লাস 4.94 থেকে 4.94 থেকে এ প্লাস চলে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি সরাসরি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বিগত সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং যারা ফেল করছিল বা যাদের রেজাল্টটা কম আসছিল, পয়েন্ট কম আসছিল, তারা কিন্তু বোর্ডে আবেদন করার পর তাদের রেজাল্টটা কিন্তু এভাবে পরিবর্তন হয়েছে। তো তোমরা এই আবেদনটা কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাবো, এবং কি সিম লাগবে এবং কত টাকা ফি লাগবে এবং টাকাটা তোমাদের কিভাবে দিতে হবে সেটা আমি এখন তোমাদের দেখাই। তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরা দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে 2023 সালের শিক্ষার্থীদের আমি কিন্তু বোর্ডে আবেদন করছিলাম। এখন তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ডে আবেদন করতে চাও, স্ক্রিন তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ। দেখো এই তথ্যগুলো শুধুমাত্র আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে টাকাটা পে করলে আমরা এখান থেকে তোমাদের বোর্ডের আবেদনটা বা বোর্ড চ্যালেঞ্জটা বা রেজাল্টটা পুনর্নিরীক্ষণের আবেদনটা আমরা বোর্ডে করে দেবো। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো প্রথম অবস্থায় তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই যে সিমের মাধ্যমে বোর্ডে আবেদন করতে হবে সেই সিমটা হতে হবে টেলিটক সিম। শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে। অন্যান্য কোনো অপারেটর সিমের মাধ্যমে কিন্তু কখনো বোর্ড চ্যালেঞ্জ বা বোর্ডের আবেদন করা যায় না, শুধুমাত্র টেলিটক। তো ফার্স্ট অফ অল তোমাদের যে এসএমএসটা পাঠাতে হবে, এবং টেলিটক সিম অবশ্যই তোমাদের 160 টাকা করে থাকতে হবে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে বলছে যে প্রতি পত্রের জন্য 150 টাকা ফি নির্ধারণ করছে। তাহলে যেহেতু বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে, সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, দুই পত্র একসাথে করা লাগবে। এই জন্য তোমাদের এখানে 300 টাকা লাগবে। আর যেহেতু আইসিটি সহ অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের একটাই পত্র রয়েছে, সেগুলোতে তোমাদের 150 টাকা লাগবে। এবং তোমরা যদি অন্য কারোর মাধ্যমে করে নাও, সেক্ষেত্রে তাদের হয়তো নিজস্ব কিছু ফি থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখন দেখো প্রথম অবস্থায় তোমাদের মেসেজ অপশন যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি প্রথম অবস্থায় টাইপ করছি RSC, এটা কিন্তু প্রথমে টাইপ করতে হবে RSC। এরপর তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। তো RSC দিয়েছি। এরপর আমি যেহেতু রাজশাহী বোর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে RAJ দিয়েছি, রাজশাহী বোর্ডের প্রথম 3 অক্ষর দিয়েছি। এরপর ওই শিক্ষার্থীর রোল নাম্বারটা, এবং তুমি যদি নিজে করো সেক্ষেত্রে তোমার রোল নাম্বারটা দিতে হবে, এবং তুমি কোন সাবজেক্টটা বোর্ড সায়েন্স করতে চাচ্ছ সেই সাবজেক্ট কোডটা তোমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ 127 বিষয় কোড। এখানে তোমাদের প্রথম অবস্থায় মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করতে হবে RSC। এরপর তোমার যে বোর্ড থেকে পরীক্ষা দিবে, মাদ্রাসা বোর্ড হলে MAD, টেকনিক্যাল বোর্ড হলে TEC, ঢাকা বোর্ড হলে DHA, কুমিল্লা বোর্ড হলে COM। এভাবে প্রথমে RSC, এরপর দিতে হবে RAG, এরপর রোল নাম্বার, এরপর সাবজেক্ট কোড। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি 2টা 3টা 4টা সাবজেক্ট কোড করতে চাও, সেক্ষেত্রে কি হবে, 127 দেওয়ার পর একটা কমা দিবা। এরপর তোমরা অন্য সাবজেক্ট কোড দিবা। তুমি ইচ্ছা, তোমার যতগুলো ইচ্ছা তোমরা বোর্ডে আবেদন করতে পারবে, সে অনুযায়ী টাকা বোর্ড কেটে নেবে। এসএমএসটা সেন্ড করা মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওই শিক্ষার্থীর সকল তথ্যগুলো চলে আসে, যেগুলো আমি হাইড করে রাখছি। এখানে ওই শিক্ষার্থীর নাম থাকবে এবং কত টাকা ফি কাটবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। একই সঙ্গে এখানে ওই সাবজেক্ট কোডটা দেখাচ্ছে এবং এখানে কিন্তু একটা পিন কোড দেখাচ্ছে। তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো,
এই যে পিনকোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। এই যে এখানে একটা পিনকোড দেখতে পাচ্ছ, এই পিনকোডটা কিন্তু এখন লাগবে। এবং তারা কিন্তু এখানে টোটালি উল্লেখ করে দিয়েছে, তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে। এই যে এখানে তারা টোটালি উল্লেখ করে দিয়েছে যে পিন থাকবে, এবং পরবর্তীতে তোমাদের যেটা টাইপ করতে হবে RSC, এরপর ইএস, এরপর পিন, এরপর কন্ট্যাক্ট নাম্বার। তো আমি সে অনুযায়ী এখন টাইপ করছি, এখানে তোমাদের সহজে বুঝিয়ে দেই। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে। এই যে এখানে তোমরা যদি লক্ষ্য করো, RSC দিয়েছি, এরপর ইএস দিয়েছি। যেহেতু বোর্ড থেকে এখানে বলছে যে RSC এরপর ইএস দিতে হবে, তো আমি এখানে RSC এরপর ইএস দিয়েছি। এরপর এই যে পিন, এই পিনটা কিন্তু আমি এখানে দিয়েছি, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিনটা কিন্তু আমি এখানে দিয়েছি। এরপর একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে এই এসএমএসটা যখন আমি সেন্ড করব, সঙ্গে সঙ্গে তারা ফিরতে আরেকটা এসএমএস দিবে। এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে ফিরতি তারা কিন্তু এই এসএমএসটা দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে শিক্ষার্থীর নামটা দেখাবে, এরপর বোর্ড দেখাবে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, এরপর তার রোল নাম্বারটা দেখাবে, এরপর পেমেন্ট কমপ্লিটেড, অর্থাৎ তুমি যে 150 টাকা পেমেন্টটা করছো সেটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এরপর সাবজেক্ট কোড দেখাচ্ছে, এরপর এসএসসি 2023 রিসেন্টলি ট্র্যাক আইডি দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে বোর্ডে আবেদন করলে কি রেজাল্ট পরিবর্তন হবে? আসলে এমনটা নয়। কারণ কোন শিক্ষার্থী যদি এমসিকিউতে ফেল যায় তাহলে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে না, এবং কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট পরীক্ষা না দেয়, সে যদি বোর্ড চেঞ্জ করে তারও রেজাল্ট পরিবর্তন হবে না, এবং সে যদি আসলেই ফেল করে তাহলে তার রেজাল্টটা কখনোই পরিবর্তন হবে না। তো তোমাদের কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটা আমি পরিষ্কার করে দিলাম। এরপর কাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটা একটু পরিষ্কার করে দেয়। তো বিষয়টা হচ্ছে যে যে সকল শিক্ষার্থীদের নম্বর যোগ করার ক্ষেত্রে ভুল হয়েছে সেক্ষেত্রে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে। কোনো শিক্ষার্থীর, যেমন আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি, তুমি 87 প্রশ্ন উত্তর লিখে আসছো, কিন্তু সেখানে শিক্ষক হয়তো 3-4 প্রশ্নের উত্তর বা 2-3 প্রশ্নের উত্তর পরীক্ষাতে তুলতে মিস্টেক করছে। এই কারণে হয়তো বা কোনো কারণবশত ভুল আসছে বা ফেল চলে আসে, সেক্ষেত্রে তোমরা যদি বোর্ডে আবেদন করো তাহলে রেজাল্টটা পরিবর্তন হবে। একই সঙ্গে জিপিএ নির্ণয় করার ক্ষেত্রে কোনো শিক্ষক যদি ভুল করে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে। একই সঙ্গে তোমাদের যদি কোনো কারণবশত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারে কোনো ভুল হয়, শিক্ষক চাইলে সেটা রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি কারণ যদি ভুল হয় সেক্ষেত্রে হয়তো বা তোমাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে। তোমরা যদি মনে করো যে সবার রেজাল্টটা পরিবর্তন হবে, আসলে এটা কোনোভাবে সম্ভব নয়। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন রেজাল্টটা পরিবর্তন হতে পারে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো টোটাল বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। এভাবে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জটা বা বোর্ডে আবেদনটা বা ফল পুনর্নিরীক্ষণ যেটাকে বলা হয়, সেটা কিন্তু তোমরা আবেদনটা তোমাদের মোবাইল ফোনের সাহায্যে নিজে কিন্তু করতে পারবে।